সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি মলয়, তোমাদের বন্ধু মলয় নিয়ে চলে এসেছি মলয় টেকনো, একটি পিওর বাংলা টেকনিক্যাল চ্যানেল। সো বন্ধুরা, প্রথমেই বলি সরি বলে দিই, তার কারণ অনেকদিনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি কিছু কারণের জন্য। সো যাই হোক, ওসব বাদ দিচ্ছি। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। এবং বেশি দেরি না করে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেই সাবস্ক্রাইব বাটনটিকে একটু প্রেস করে দাও, তাহলে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমরাই পাবে। তো বন্ধুরা, বেসিক্যালি আমরা আমাদের চ্যানেলে যে ট্রিক্স দিয়ে থাকি, তো আজকেও আমরা সেই নতুন ধরনের একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি। সো ট্রিক্সটা দেখলে তোমাদের খুব ভালোই লাগবে। বন্ধুরা, পেনড্রাইভে তো আমরা নিজেদের নাম লিখতে পারি, বাট সেই পেনড্রাইভে নিজেদের নাম লেখার পাশাপাশি যদি নিজেদের ছবিটাও দেওয়া যেত তাহলে কত সুন্দর একটা দেখতে লাগতো না? সো বন্ধুরা, আজকে আমরা যে ট্রিক্সের ওপরে ভিডিওটি করতে চলেছি, সেই ট্রিক্সটি হলো একটি পেনড্রাইভের মধ্যে নিজের ছবি কী করে শো করানো যায়। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পেন ড্রাইভটি আছে, যেটি মলয় দিয়ে জি নামে সেভ করা আছে, তার পাশে দেখতে পাচ্ছি একটি ছবি আছে। তো এবারে আমরা দেখে নেবো যে এই ছবিটি আমরা কি করে এখানে সেভ করব। ওকে, তার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যে ছবিটি আমি দিতে চাই, আমি এই ছবিটি আমার পেন ড্রাইভে শো করাতে চাই। তার জন্য কি করব, এই ছবিটির যে ফাইল টাইপটি আছে, যেটা জেপিজি করা আছে, সেই জেপিজি ফাইলটাকে চেঞ্জ করে আমাকে বিএমপি ফাইল মানে বিএমপি পিকচারে করতে হবে। তার জন্য আমায় কী করতে হবে, এই ছবিটির ওপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে আমাকে একবার রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর দেখো এখানে এডিট যে অপশানটি আছে, সেই এডিট অপশানে গিয়ে আমি একবার ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে আমার যেই ছবিটি আছে, এই ছবিটি পেন্টে ওপেন হবে। তারপর আমার এখান থেকে কি করতে হবে, ফাইলে গিয়ে ক্লিক করতে হবে এবং সেখান থেকে চলে যেতে হবে সেভ অ্যাজে যাওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে বিএমপি পিকচার নামে একটি অপশান দেখতে পাচ্ছি। তো আমার এই বিএমপি পিকচারে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে ছবিটি আছে, সেটিকে আমায় সেভ করে নিতে হবে ডেস্কটপে, এবং এই ছবিটির একটা নাম দিয়ে দিতে হবে। নাম ধরো আমি দিলাম MT। দেওয়ার পরে এই নিচে তোমরা দেখে নেবে বন্ধুরা, সেভ অ্যাজ টাইপ যেটা আছে, এটি 24 বিট বিটম্যাপ .bmp এই লেখাটা আছে কি না। তো তারপরে আমি কি করব, এখান থেকে সেভ অপশানে গিয়ে ক্লিক করে দেবো, এবং এই যে ছবিটি আছে, এই ছবিটি কিন্তু আমার ডেস্কটপে MT নামে সেভ হয়ে গেছে। সেকেন্ড যে দ্বিতীয় যে স্টেপটি আছে, সেই স্টেপটি হলো আমাকে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করব, ডেস্কটপে রাইট ক্লিক করব, করার পরে আমি নিউ অপশানে যাব। নিউ অপশানে যাওয়ার পর যে টেক্সট ডকুমেন্ট অপশানটি আছে, সেখানে গিয়ে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখো বন্ধুরা, আমাদের সামনে কিন্তু একটি নতুন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আমাকে এই ডকুমেন্টটি ওপেন করতে হবে। ওপেন করার পর বন্ধুরা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কোড আমাদের লাগবে। সেই কোডটি হলো, প্রথমে আমাদের লিখে নিতে হবে ব্র্যাকেট দিয়ে অটো রান, AUTORUN, অটো রান লেখার পরে ব্র্যাকেট আমাদেরকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আমায় এন্টার মারতে হবে। এন্টার মারার পরে যেটা লিখতে হবে, সেটা হলো আইকন স্পেস = স্পেস যে ছবিটি আমি দিতে চাই, সেই ছবিটির নাম এখানে যেটা দেওয়া আছে বিএমপি পিকচারে, সেটি হলো MT। তাহলে আমি এখানে লিখে দেবো MT দিয়ে .bmp লিখলাম। এই .bmp দেওয়ার একটাই কারণ, যেহেতু এই ছবিটি একটি বিএমপি পিকচার, তাই আমার এখানে দিতে হলো .bmp। দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আমায় চলে যেতে হবে ফাইল অপশানে। ফাইল অপশানে যাওয়ার পরে আমায় যেতে হবে সেভ অ্যাজে যাওয়ার পরে এখানেই আসল কাজটা বন্ধুরা, ভালোভাবে তোমরা দেখো। ডেস্কটপে ক্লিক করার পরে এই যে টেক্সট ডকুমেন্ট আছে, এর নামটি নিউ টেক্সট ডকুমেন্ট নামটি চেঞ্জ করে আমায় নাম যেটা দিতে হবে, সেই নামটি হলো run.inf। দেওয়ার পরে এখানে যেই ফাইল টাইপ আছে টেক্সট ডকুমেন্ট, এটি আমাকে চেঞ্জ করে নিয়ে করে দিতে হবে অল ফাইলস। করার পরে আমায় এটিকে সেভ করে নিতে হবে, এবং সেভ করার পরে আমি এখান থেকে বেরিয়ে আসবো। দেখো বন্ধুরা, এখানে অটোরান নামে একটি INF ডকুমেন্ট ফাইল আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমাকে যেটা করতে হবে, সেটা হলো আমি যে পেন ড্রাইভে ছবিটি দিতে চাই, সেই পেন ড্রাইভটি আমাকে কম্পিউটারের মধ্যে ইনসার্ট করতে হবে। ওকে, দেখো বন্ধুরা, আমাদের সামনে পেন ড্রাইভটি ইনসার্ট করা হয়ে গিয়েছে। এরপরে আমায় যে কাজটা করতে হবে, সেটা হলো এই যে ছবিটি আছে, এই ছবিটিকে প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে, এবং যে INF ফাইলটি আমি তৈরি করলাম, সেটিকে আমায় সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমাকে এটাকে এই দুটি ফাইলকে কপি করে নিতে হবে।
কপি করার পরে আমি চলে যাব দিস পিসিতে, এবং দিস পিসিতে যাওয়ার পরে দেখো বন্ধুরা এই যে মলয় দে নামে যে জি ড্রাইভটি আছে, যার নাম আমি অটোমেটিক্যালি আগে থেকে চেঞ্জ করে রেখে দিয়েছি, সেই যে পেন ড্রাইভের যে ড্রাইভটি আছে সেই ড্রাইভটি আমাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এর ভেতরে সিম্পল আমাকে গিয়ে পেস্ট অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখো বন্ধুরা আমাদের সামনে সেই ফাইল দুটি পেস্ট হচ্ছে। তোমাদের আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালোই লাগছে, তবে ভিডিওটি এক্ষুনি পজ করো না, এক্ষুনি স্কিপ করো না, কারণ আরও কিছু জরুরি তথ্য জানার আছে, সেটা তোমরা জানো। তো এবারে আমায় সিম্পল এখানে কি করতে হবে, এই যে পেন ড্রাইভটি আছে, পেন ড্রাইভটি আমি একবার সিস্টেম থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে আবারও আমি পেন ড্রাইভটিকে সিস্টেমে ইন করব। ইন করার পরে বন্ধুরা আমরা এখানে দিস পিসিতে গিয়ে দেখে নেব যে আমাদের যে পেন ড্রাইভটি আছে সেই পেন ড্রাইভটির পাশে একটি ছবি চলে এসেছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালোই লাগলো, তবে বন্ধুরা এখানে কিন্তু পজ করো না, এখানে কিন্তু ভিডিওটি কেটে দিও না, কারণ আরও কিছু জরুরি তোমাদের কথা জানার আছে। সেই কথাটি হলো, তার জন্য আমায় কী করতে হবে, ড্রাইভটি প্রথমে আমায় ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে দেখো বন্ধুরা এই যে অটোরান এবং যে এমটি নামে যে বিএমপি পিকচার আছে, এই দুটি যদি একবার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু তোমার এই পেন ড্রাইভের যে ছবিটি আছে সেই ছবিটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। তার জন্য আমায় কী করতে হবে, এই দুটো ফাইলকে আমায় প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমায় এর উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে নিয়ে আমায় কোথায় চলে যেতে হবে, সোজা প্রপার্টিজ অপশানে। প্রপার্টিজ অপশানে যাওয়ার পরে দেখো এখানে হিডেন বলে একটি অপশান আছে, সেই হিডেন অপশানে ক্লিক করার পর আমায় অ্যাপ্লাই করে দিতে হবে, এবং এইটার মাধ্যমে আমি কি করতে পারবো, এই যে ফোল্ডারটি ছিল, এই যে ফাইলটি ছিল, সেটিকে আমি হাইড করব। তো দেখো বন্ধুরা এরপরে আমায় কী করতে হবে, এই ভিউ অপশানে গিয়ে ক্লিক করতে হবে। করার পরে এই হিডেন আইটেমস যে অপশানটি আছে এর উপরে আমায় একবার ক্লিক করে দিতে হবে। তো দেখো বন্ধুরা এই যে দুটো ফাইল ছিল সেই দুটো ফাইলই কিন্তু আমার হাইড হয়ে গেছে। বন্ধুরা এক্ষুনি ভিডিওটা বন্ধ করো না, কারণ ভিডিওতে এখনো পর্যন্ত তোমাদের জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। বন্ধুরা আজকে তো আমরা এই ভিডিওটি ট্রিক্সের উপরে দেখে নিলাম, কিন্তু আমরা বর্তমান জীবনে ইন্টারনেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছি। সো সেই ইন্টারনেটের ডার্ক নেট বা ডার্ক ওয়েব বলে একটি ওয়েব আছে, যে ওয়েবটির দ্বারা হ্যাকাররা হ্যাক করে। তো বন্ধুরা আমাদের যে নেক্সট ভিডিওটি হবে সেই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই ডার্ক ওয়েব নিয়ে, ডার্ক নেট নিয়ে আমি আলোচনা করবো, এবং ডার্ক ওয়েব সম্বন্ধে তোমাদের কাছে অনেক কিছু তুলে ধরবো, এবং সেটা সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতন এবারে বলবো ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও, এবং যদি আরও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর বন্ধুরা বেশি সময় নষ্ট না করে কি ভাবছো এখনো পর্যন্ত, চলো নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করো, এবং যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও, যাতে কি হবে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সর্বপ্রথম তোমরা পাবে। এবং বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ডার্ক ওয়েবের সঙ্গে। সো হ্যাভ আ গুড ডে।